আসাদ ভাই। জি ভাই। আমরা তো ভাই লঙ্গি পরে চিকেন সেল করে ফেললাম, মানে আমাদের মোটামুটি গরুতেও আর চিকেনেও মোটামুটি একটা সাইকেল শেষ হয়ে গেল। জি, আমি তো খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। মানে এতদিন 3 বছর ধরে আমরা দৌড়াইতে কতগুলো চ্যালেঞ্জ ফেস করে ফাইনালি আমরা কুরবানির ঈদে তো ভালো গরু বিক্রি হইলো। আর এরপরে আমাদের যে চিকেনের পাখি, সেটা আমরা 4টা ফার্মারের চিকেনটা আমরা বিক্রি করলাম। আপনি তো শুরু থেকেই এই সংগ্রামে আমাদের সাথে। জি আলহামদুলিল্লাহ। তো আপনার কি ফিলিং? আমরা যখন রাত্রে মানে কয়েকটা রাত তো করলাম, কিন্তু ওই লাস্টের যে রাতের চিকেন বিক্রিটা নিয়ে আপনার কি ফিলিং? ভাই আমরা ফিলিংস বলতে ভাই এটা আমাদের একটা অন্যরকম একটা অনুভূতি। আমরা বিশেষ করে জানিরা শুরু করছি আমরা বিগত 1 বছর আগে আমাদের ওই দিন রাতের যে কার্যক্রমটা ছিল যে আমরা সবাই বের হইলাম, বৃষ্টি, তারপর রাস্তায় যখন আপনার গাড়ি আমাদের আটকে গেল, সামনে এক ট্রাক, পিছনে আমাদের যে মুরগির যে গাড়ি, এই গাড়ি, ওখানে আমরা একটা জায়গায় রাস্তায় বসলাম, 2.5 ঘন্টা আমরা রাস্তায় ছিলাম। তারপরেও আমাদের ভালো লাগছে যে আমরা আমাদের চিকেনগুলো আমরা সেল করবো। তারপর ওখান থেকে আমরা ইনশাল্লাহ গাড়ি আসলো, আমরা রওনা দিলাম, ফার্মারের বাড়িতে গেলাম। তারপরেও হালকা বৃষ্টি ছিল এবং রাস্তা ছিল অনেকটা কর্দমাক্ত। ফার্মারের বাড়িতে গিয়ে আমরা মুরগি গাড়িতে উঠানোর প্রক্রিয়া মোটামুটি সম্পূর্ণ শেষ করে তারপর ওখান থেকে আমরা আসলাম। কিন্তু একটা জিনিস ভাই, মানে কৃষকদের সাথে আমরা কাজ করে এবং কৃষকের পাশে থেকে যে আমাদের সারা রাত আমরা যে মানে আমরা পরিশ্রমটা করছি, এটা আমাদের পরিশ্রম মনে হয়ে গেছে। জানেন, আমি একটা জিনিস আমার কাছে প্রথমে তো হ্যাঁ আমার একটা অভ্যাস, আপনার অভ্যাসে আমরা সব কিছু দেখতে চাই। জি জি জি। যে রাত্রে 4টা পর্যন্ত একেবারে আর আমি দেখতে চাইছি যে শুধু একটা ইনভেস্টমেন্ট থেকে একটা কম্পিটিশন দেখার জন্য। আর আপনি একটা রিজনাল হেড হিসাবে এই লজিস্টিক্সটা দেখার দরকার ছিল যে আপনি যে আগামীতে এই প্রসেসটা তো ম্যানেজ করবেন। জি জি জি। তো আমাদের করাতে কিন্তু অনেক ফায়দা হয়, অনেক যে আমরা জানতে পারলাম যে লজিস্টিকও চাল যে ইনভেস্টমেন্ট কিন্তু ফার্মার থেকে আমরা চিকেন দিয়ে দিলাম, এইখানে শেষ না। এখানে যে ওই যে আপনি বললেন একে বাড়ি থেকে একটা চাল, যে ওই মুরগিটা উঠে দেওয়া, স্কেলকে কীভাবে রাখা, মনিটর কীভাবে করা, অথবা যদি আপনি দেখেন ওই যে বলেন বৃষ্টিতে নাদা হয়ে গেল, যে গাড়িতে উঠে যে বাড়িতে পাশে যাইতে পারতে চালো না। এটা মোস্ট এক্সাইটিং চ্যালেঞ্জ বলতে আমাদের শেখার জন্য একটা ভালো জিনিস। আমাদের মানে স্টার্টিংটা আমাদের খুবই মানে শেখার জন্য এটা আমাদের খুব প্রয়োজন। আর আমরা এখন যে পলিসিগুলো অ্যাপ্লাই করতেছি ওই শিক্ষার কিন্তু অ্যাপ্লাই করছি। জি জি জি। ইফ ইউ থিঙ্কিং why we're sitting here with all this noise, আমরা চাই আপনারা এই নয়েজ ইজ এ রিয়ালিটি অফ বাংলাদেশ। তা আমরা যত কিছুই ফিল্টার থেকে করি, আমরা ফিল্টার না, আমরা এই বাংলাদেশের রিয়ালিটিটাই আপনাদেরকে প্রেজেন্ট করবো। সো দ্যাটস ওয়াই আমরা কথা বলতেছি আর নয়েজটা আছে। তো আপনারা বুঝবেন যে এই চ্যালেঞ্জও একটা বাংলাদেশে, যে আপনি কিছু করতে যাচ্ছেন তো দেখবেন অনেকগুলো এই ধরনের ছোটোখাটো বড় ধরনের চ্যালেঞ্জ আসে, আর সেই চ্যালেঞ্জের মধ্যেই যে তৃপ্তি, খুশি, অপরচুনিটি খুঁজে নিতে হবে। সো আমরা যে ইভেন্ট করে যে আমাদের যারা পার্টনার তাদেরকে যে একটা প্রফিটের শেয়ারের ভাগ দিতে পারলাম, এইটা আমারও আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি আপনারটা আগে শুনবো বা ইম্পর্টেন্ট ছিল বলতে, কৃষকরা কিন্তু আমাদের বাংলাদেশে এখনো বলি আমাদের কৃষি নিয়ে আমাদের কিন্তু বাংলাদেশটা বইটা হচ্ছে। বর্তমান যে পরিস্থিতি মানে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় কৃষকরা সম্পূর্ণ বলে তাদেরকে দেখাশোনা এবং কৃষি মন্ত্রণালয় থেকে যে সাপোর্ট তারা সবসময় দিতে, এইগুলো এখন এই পর্যন্ত কৃষকরা পায় না। যতটুকু পায় এটা এতটুকু হয়েছে তাদের জন্য এটা মানে এনাফ না। কিন্তু কৃষকদের কাজ করার পর কৃষকদের তাদের সাথে তাদের পাশে থেকে তাদেরকে যে আমরা যেভাবে তাদেরকে কি বলে ভাই এঙ্গেজ করতেছি এবং আমরা তাদের সাথে একটা লিঙ্কেজ ডেভেলপমেন্টের মধ্যে আমরা কাজ করতেছি। এঙ্গেজ করার পর তাদেরকে আমরা
ওই দিন ইভেন্টে আমরা তাদেরকে বেনিফিট দিচ্ছি। বেনিফিট দেওয়ার পর তাদের যেটা অনুভূতি ছিল যে এই আমরা ওই দিনটা আমরা 2টা ফার্মারকে আমরা বেনিফিট দিই, কিন্তু ওখানে মিনিমাম আপনার 80 জন উদ্বুদ্ধ হয়েছে। জি জি 80 জন উদ্বুদ্ধ হয়েছে এবং 80 জনের মধ্যে মনে হয় 15-20 জন অলরেডি আমাকে ফোন দিছে, এবছর বাদ দিয়ে আমাকে ফোন দিছে, আমি ঘর করতেছি, আমাকে মুরগি দিবাকে। এইটা ভাই আমাদের একটা তো আমাদের দুজনের জন্য, আমার জন্য আর আপনার জন্য, আমরা ওইদিকে ইনভেস্টারকে বলছি যে এই টাকা দিলে এই বেনিফিটটা হবে, আমরা এখন জানি দিতে পারি। আপনার জন্য আপনি বলছেন যে 50% যাতে জড়িত হন, আমরা এইটা থেকে আপনি 50% অথবা ভালোভাবে লাভবান হন। জি জি ওই রিয়ালিটিটাও রিয়েল হইলো, এই রিয়ালিটিটাও রিয়েল হইল। এই জিনিসটা কিন্তু একটা প্রমিস, একটা রেপুটেশনাল প্রমিস আপনি আপনার রিজনে দিচ্ছেন, একটা রেপুটেশনাল প্রমিস আমরা ইনভেস্টরকে দিই। আমরা দুজন মিলে আবার এই দুইটা প্রমিসকেই ফুলফিল করতে যাচ্ছি। এই সাইকেলটা ফিনিশ হওয়া একটা ব্যাপার ছিল। এখানে আরেকটা বিষয় ভাইয়া আমি বলি যে কৃষকরা অন্য ক্ষেত্রে আমাদের যারা চিকেন খামারি, আমাদের এলাকায় তো অনেক খামারি ছিল, এখানে হচ্ছে যারা ডিলার বা দালাল থাকে তারা একটা প্রতারিত হয়। কৃষকদের জন্য তাদেরকে চিকেন, মিট, মেডিসিন এবং আপনার ব্যাট মানে সম্পূর্ণ তারা সাপোর্ট তারা ঘরে বসে ওনারা পাইতেছে। এই জন্য তাদের কিন্তু এই আগ্রহটা এবং ওই এটা তাদের জন্য খুবই জরুরি। জানেন, আমি ওই দিন সবচেয়ে বড় লার্নিং যেটা হচ্ছে যে হয়তো এইসব জিনিস তারা নিজেই ম্যানেজ করে ফেললো, টাকা এই যে আমরা যেটা দিচ্ছি, একটা জিনিসে তারা এত দুর্বল, যারা বায়ারের কাছে আপনি যখন এত বড় একটা পুঁজি দিয়ে এই জায়গায় আসবেন, ওই দিন যখন বিক্রি করতে যাচ্ছে বায়ার আপনারা ফোন করে একটা প্রাইস করবে, পরে আইসা যেভাবে ওরা একটা সিন ক্রিয়েট করে যে আপনারা নার্ভাস বানাই ফেলে, পরে দেখা গেল তারা আবার নেগোসিয়েশন করে পরে বলে টাকাটা কালকে দিবে, বসে দিবে, আর তাদের কন্ডিশন না মানলে বলে যে আমরা চলে যাচ্ছি। এই যে একটা পাওয়ারলেস সিচুয়েশন, যে যারা বায়ার তারা একটা পাওয়ারফুল পজিশন, আর ফার্মার একটা উইকের পজিশন, তখন আমি রিয়েলাইজ করলাম তো প্রথমবারের মতো যে সিন্ডিকেট বলো তো এক্সপ্লয়টেশন কীভাবে হয়। ওই জিনিসটা কিন্তু তার সব কিছু থাকার পরে ওই জিনিসটা নাই, থাকতো আমরা নাই বা দিলাম, তাদের মতনই করতো। ওই জিনিসেকেই তারা ধরা খাইতো, মারা খাইতো, পরে আবার এই ইনভেস্টমেন্টটা নষ্ট হইতো, আগামী দিনে যাইতে পারতো। জি 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 সেটা আমাদের শুধু ইনভেস্টমেন্ট না, ওই যে এম্পাওয়ারমেন্ট যে তোমার ভয় নাই, আমরা আছি, তোমার জায়গায় ঠিক থাকে। আর যেহেতু আমরা একটা জনগোষ্ঠী নিয়ে আসি, একটা অর্গানাইজেশন কোম্পানি নিয়ে আসি, ওই এক্সপ্লয়টেশনটা হইতেছে না। এই জন্যই তো মানে রাইট প্রাইসটা পাই, কিন্তু আমরা শক্ত ছিলাম যে নিলে নাও না নিলে না, আমাদের চিকেন কালকে বিক্রি করে দেবে, পরশু বিক্রি করে দেবে, আমাদের ফার্মারে আমরা কম্পেনসেট করে দেবো, তোমার কাছে আমরা ওইভাবেই স্ট্রিক্ট থাকবো। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড়, ওই যে এম্পাওয়ারমেন্ট, এইটাই তো এই সেক্টরকে নষ্ট করছে, নষ্ট করছে। তো এখন আমরা তো এখন নেক্সট ফেজে, মানে এখন আমরা সি টু দ্য স্কাই, মানে আমাদের লিমিট নাই। তো এইখানে এখন তো আমাদের মোটামুটি 3 থেকে 5,000 আউটপুট এভরি উইক, কিন্তু আমরা চাচ্ছি যে নেক্সট 2 মাসে 3 মাসে এটা 20,000 আউটপুট উইক। হ্যাঁ, এরপরে চাচ্ছি যে আমরা 100,000 পেয়ার উইক। তো 100,000 যদি পেয়ার উইক হয়, ময়মনসিংহে আপনার ডিভিশনে মিনিমাম তো 50,000 আউটপুটটা পেয়ার উইক দিতে হবে। তো সেই অর্থে এই যে আমি চ্যালেঞ্জ বলবো অপরচুনিটি, সেইটা কীভাবে আপনি আপনার ভিশনে আপনার মানে এই যে এক্সপানশন প্ল্যানটা কীভাবে আপনি আমরা ইনশাল্লাহ আগামী 2 বছর আমরা অলরেডি আমাদের যে গভর্নমেন্টের রাজধানীর কিছু আছে তাদের দ্বারা অলরেডি সার্ভে করাচ্ছি। সার্ভে করে ওখান থেকে প্রাইমারি একটা সিলেকশন আসে আমাদের কাছে। সিলেকশন আসার পর আমাদের পোল্ট্রি হেড আছে, পোল্ট্রি হেডের মাধ্যমে আমরা টোটালটা আমরা সেটা ওনাদের দিয়ে আমরা সরাসরি সরজমিনে পরিদর্শন করি। পরিদর্শন করার পরে খামারে যদি কোনো সমস্যা থাকে তখন ওই সমস্যাগুলো আমাদের পোল্ট্রি হেডে তাদেরকে
তথ্য দিয়ে তাদেরকে বলা যে এটা এইভাবে না, এটা এইভাবে, এটা এইভাবে না, এটা এইভাবে তোমরা কাজ করো। আমরা ইয়ে করতেছি আগামী 2 মাসের মধ্যে মিনিমাম 60 থেকে 70,000 ওই খামারি আমরা এটার মধ্যে চিকেনের খামার আমরা ইনশাল্লাহ এটা করতে পারি। আমাদের নতুন একটা ফ্যাসিলিটি ময়মনসিংহে আমাদের যে নতুন ফ্যাসিলিটি আছে ওখানে আমরা 30 থেকে 35,000 ইনশাল্লাহ আমরা ওখানে আমরা নিজেরাই এই ফ্যাসিলিটিতে আরো চিকেন। আর এই ফ্যাসিলিটিটা তো শুধু মানে হচ্ছে যে আমাদের হোল্ডিং ফ্যাসিলিটি, জি হোল্ডিং, যেখানে আমাদের ফিড থাকবে, জি আমাদের গরুর ফ্রেশ স্টেটগুলো এখানে থাকবে, চিকেনের তো থাকতেছে, আমাদের ওইখানে ট্রেনিং হবে, অফিস হবে, আবার এখানে থাকারও জায়গা আছে, প্রয়োজন মানুষ 8জন মানুষ থাকতে পারবে, 8জন থাকতে পারবে। আর যে আমাদের রিজিনাল মুভমেন্টটা সেটাই আমাদের ইনভেস্টারও এসে থাকতে পারবে, ভালো একটা পরিবেশে আছে। আমাদের সো এই ফ্যাসিলিটির মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যে গরুর এখন যে প্ল্যানটা নিচ্ছি, যে প্রথমে 1-1.5 মাস ওই গরুটা ওইখানেই থাকবে, তার একটা জায়গায় আমরা নিয়ে যাব, তার একটা গ্রোথের যে ওইখানে যে একটা কন্ট্রোল হয়েছে, তার যে ফিড অথবা তার যে লুকিং আফটার হবে, এরপরে ওইখান থেকেই ফার্মার নিয়ে যাবে তার বাড়িতে, কৃষকের বাড়িতে, ফার্মারের বাড়িতে 140 কেজি অথবা 145 কেজি মতো ওইখানে আমাদের লাইভ ওয়েটের মেশিনও আছে। তো সেই ক্ষেত্রে এইটা একটা সেন্টার হবে এক একটা রিজনে, ওই আমাদের সব ফার্মার কমিউনিটির জন্য প্রতি 2 মাস করে ট্রেনিংয়ের জায়গা, বিভিন্ন গেট টুগেদার, মানে একটা হব অফ দ্য কমিউনিটি। তো এইটা যে আপনি বাস্তব করছেন, অবশ্যই এটার জন্য উই আর ভেরি প্রাউড অফ ইট। তো আপনি ওইখানে আর কী কী দেখতে চাচ্ছেন? ওখানে ভাই এই ফেসিলিটিতে আমরা তো মোটামুটি যেটা আপনি ইয়ে করছেন, তারপরেও আমরা চাচ্ছি যে ওই ফেসিলিটিতে কোয়ারেন্টাইন ছাড়াও আমরা যে গরুগুলো কিনে নিয়ে আসবো, আমরা এখানে 1-1.5 মাস রাখবো, এখানে ভ্যাকসিনেশন এবং আদার যে বিষয়গুলো আছে তাদেরকে দিয়ে এগুলো আমরা এখানে করে তারপরে কৃষকদের হস্তান্তর করবো। পাশাপাশি চাচ্ছি এটার মধ্যে আমাদের আরও কিছু মানে আমরা শক্তি খামার করা এরকম আমাদের এখানে এই আমাদের মধ্যে আমাদের একটা পুকুর আছে, পুকুরটা একটু খনন করে এখানে মাছ চাষের একটু ব্যবস্থা করা। পাশাপাশি এখানে আমাদের মিনিমাম 15 থেকে 20টা সেট করা যাবে চিকেনের। ওই আমরা চাচ্ছি ওখানে 15 থেকে 20টা ওই চিকেনের সেট করার জন্য, তাইলে আমাদের জন্য অনেকটা ভালো হবে ওই জন্য। সো আমাদের কাজ তো বাইরে গেল, কাজ মানে আমাদের কোনো ডে অফ নাই। আমরা মনে হয় ডিসেম্বর পর্যন্ত কিছু একটা দিনও নিজের জন্য পাবো না। অলসো এইটা এত এক্সাইটিং আর এত যে টায়ারনেসের মধ্যেও যে এত ভালো লাগতেছে, এটার কারণটা কি? মানে কারণটা হচ্ছে ভাই, এক হয়েছে গা ফিউচার দেশ, মানে কোনো ডে তো পাচ্ছেন না, না ভালো লাগে পাচ্ছি না, ভালো লাগার একটা আছে ভাই। ফিউচার দেশে ঢোকার পর থেকেই মানে আমরা যে কৃষকদের পাশে যে আমরা কাজ করতেছি, কৃষকদের পাশে ভাই কেউ নেই, আমরা যে কাজ করতেছি এটা আমাদের অন্যরকম একটা আনন্দ আমাদের সাথে, মানে এই আনন্দটা নিয়েই কিন্তু আমরা এই যে ডে নাইট মানে এটাতে আমরা দিনকে রাত, দিনকে দিন, রাত্রে রাত, আমরা কখনোই এটা কিন্তু আমরা মনে করি। এবং পাশাপাশি কৃষকরা যখন বেনিফিট পাওয়ার পর, যেরকম আমরা গরুতে কুরবানি গরু থেকে আমরা তাদেরকে বেনিফিট দিচ্ছি, চিকেন থেকে বেনিফিট দিচ্ছি, তো এই বেনিফিটটা পাওয়ার পর তাদের মুখে যে একটা হাসি আসে, যে এই হাসিটা যখন আপনি দেখবেন তখন আপনি যদি 1 বছর আপনি এইভাবে ডে নাইট কাজ করে যান, তারপরও আমরা কোরবানির গরুর জন্য ময়মনসিংহে 11টা ফার্মারকে প্রায় 2 লাখ প্রফিট, 2,08,000 টাকা প্রফিট। এটা কিন্তু ফেনোমেনাল, 4-5 মাসে একটা প্রফিট পাচ্ছি। আমরা সবাই ছোটোখাটো ডোনেশন তো দিয়ে থাকি, এটার একটা আলাদা ফিলিং হয়তো আমরা দেই, গরিব দেখি দেই, অথবা কোনো একটা ওকেশনে আমরা দেই। ওই যে টাকাগুলো যাওয়ার সময় এই ফিলিংটা আমি আপনার মধ্যে সেম হয়েছে। আমি যে আমারটা বুঝাইতে চাচ্ছি যে আমরা তার অংশের টাকাটা দিচ্ছি, দেওয়াতে আমরা কোনো ফিল করতেছি না যে আমরা তারা দিতে হবে, বুঝাইতে পারছি। সরকারি মাসে না কেউ চাচ্ছে একটা ডোনেশন, হ্যাঁ আমরা দেই আল্লাহর নামে, ওইটা আমি একটা আইডিয়া দিয়ে আসি যে এরা মানে কত দিবে না, কত দিবে। হ্যাঁ, কিন্তু এইখানে কিন্তু খুব ভালো লাগছিল যে তারে আমরা দেখেছি যে তার এখন এইটা দেখা যায় তার একটা বেনিফিট হবে, আর ওই যে তার এন্ড থাকা,
যেভাবে আমাদের ইনভেস্টার তার একটা শ্রমের টাকা ইনভেস্ট করছে, ওটা দিয়ে একটা প্রফিট এক্সপেক্ট করতেছে, সেইভাবে আমাদের যারা ফার্মিং পার্টনার তাদের একটু কিন্তু এর্ন করছে, তাদের সময় ইনভেস্ট করে তারা এর্ন করছে। ওটা দিতেই যে আলাদা একটা ফিলিং ছিল ওই দিন, এটা বোঝানোটা এটা ঠিক আছে ভাই, যে এইটা আর এটা যত দিতে পারবো মনে হয় আরো ফিলিংটা আরো ভালো হবে, আরো ভালো হবে, আরো বাড়বে। অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো মানে ভাষা নাই, কিন্তু অনুভূতি ভাই ভিতরে অন্যরকম একটা আমি আরেকটা জিনিস বারবার আমরা বলছি, কিন্তু মানুষ হয়তো একটা সময় গিয়ে বিশ্বাস হবে, এখনো হয়তো বিশ্বাস করবে না, যে আমরা বারবার বোঝাইতে চাচ্ছি মানুষকে, ইনভেস্টর হোক আর ফার্মার হোক অথবা আমাদের টিমকে, যে আমাদের কোম্পানির স্ট্রাকচারটা এমন যে কোনো কোম্পানিতে আছে আপনি 2 নম্বরে করলে আপনি লাভবান হবেন। আমাদের কোম্পানির স্ট্রাকচারটাই এমনভাবে ডিজাইন করা হয়েছে যত ট্রান্সপারেন্সি আর অনেস্টি থাকবে সবাই লাভবান হবে। এটা রিভার্স, এই যে স্ট্রাকচারিংটাই ডিজাইন করা হয়েছে এরকম যে যত ট্রান্সপারেন্সি সবাই লাভবান হবে। তা আমাদের এটা ইনভেস্টারকে আস্তে আস্তে তারাও বুঝবে বা আমারও বুঝবে, কিন্তু এই জিনিসটাই কিনবে না, ওই ট্রান্সপারেন্সি যে থাকার কারণেই তো ওই প্রফিটটা দিতে পারছি, যে হয়তো দেওয়ার সম্ভব ছিল। আর অনেকগুলো পয়েন্ট আছে যে পয়েন্টগুলো ইনশোর করে যে এখানে ট্রান্সপারেন্সি থাকতে হবে। ফার্মার তো তার হিসাব জানে, ফার্মার তার হিসাব জানে, তার প্রফিট যদি আপনি সে বলে যে আমি 50,000 টাকা প্রফিট পাই, ইনভেস্টার জানে যে এইটা তার ফার্মার, সে যখন 50 পাই তার তো হিসাব হয়ে গেছে, আমি ওনার হিসাব আপনার মাঝখানে তো ইয়ে করা রাখছেন না কোনো সুযোগ না। তো এই জায়গাতে দুই জায়গাতেই ওই মিড পয়েন্টের কারণে ট্রান্সপারেন্সি এই জন্য অনেকগুলো পয়েন্ট আছে, এই দুইটাই আমি করলাম। সো আপনারা আমার আসাদ ভাইয়ের সাথে মিট করলেন। আসাদ ভাইয়ের আরেকটা হইল যে উনি হইলেন আমাদের সর্বপ্রথম সোলজার ইন টার্মস অফ যে যদি বাংলাদেশের জার্নি শুরু করা হয়, উনি লাস্ট 1 ইয়ার ধরে যে ডেলিভারিটা দিয়ে যাচ্ছেন, কিন্তু ইনভলভমেন্টটা অনেক আগ থেকেই, বাট 1 ইয়ার হচ্ছে যে ডেলিভারি সাইকেলের। আর আমরা দুজনই অনেকগুলা চ্যালেঞ্জ ফেস করছি, যে আমরা শুরু করছি পরে স্টপ করতে হয়েছে বন্যার কারণে, পরে শুরু করছি স্টপ করতে হয়েছে অন্য কারণে, পরে শুরু করছি পরে আবার স্টপ করতে হয়েছে নতুন বাংলাদেশের কারণে। তো আমরা এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করে এই জায়গায় মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা প্রফিটের মুখটা দেখি। এই ফিলিংটা তো ঠিক আছে।